আমি জাদুকরি চিনি। আমি প্রত্যেক মানুষের সঙ্গে আমার আর কতবার দেখা হবে সেই সংখ্যা দেখতে পাই। আর আমার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা হলো প্রিন্স। ছোটবেলা থেকে আজ পর্যন্ত সে সব সময় আমাকে বিরক্ত করেছে এবং আমাকে খেপানোর কোনো সুযোগই ছাড়েনি। এই প্রিন্স, আমার রাবারটা ফেরত দাও। দম থাকলে এসে নিয়ে যাও। প্রিন্স, আমার আইসক্রিম কেন খেয়েছো? নতুন করে এনে দাও। জিনি দেখে অবাক হয়, এখনো প্রিন্সের সঙ্গে তার অনেকবার দেখা হওয়ার কথা। এমন সময় দ্রুত গতিতে একটি সাইকেল চলে আসে। প্রিন্স চিৎকার করে বলে, এই জিনি, সাবধানে, পড়ে যেও না। জিনি ভাবে ওকে দেখে আজ আমার হৃদয় এত জোরে ধুকপুক করছে কেন? প্রিন্স তাকে বাঁচিয়ে দেয়। আমাকে ধন্যবাদ দাও, না হলে এতক্ষণে যমরাজও চলে আসতো। জিনি তখন দেখে তাদের দেখা হওয়ার সংখ্যা মাত্র 4 বাকি। সে ভাবে ভালোই হয়েছে, এরপর আর এই ছেলেটার মুখ দেখতে হবে না। প্রিন্স জিজ্ঞেস করে, এই সংখ্যা যদি শূন্য হয়ে যায় তাহলে কি হবে? জিনি বলে, তাহলে সেই মানুষ মারা যায়। প্রিন্স বিশ্বাস করে না, কিন্তু হঠাৎ জিনি দেখে সংখ্যাটা আরো একটি কমে গেছে। সে চিন্তিত হয়ে বলে, নিজের খেয়াল রেখো। প্রিন্স অবাক হয়ে চলে যায়। কিছুদিন পরে প্রিন্স বলে, গ্রীষ্মের ছুটি আসছে, এবার কি পরিকল্পনা? জিনি উত্তর দেয়, আমাদের হয়তো আর দেখা করা উচিত নয়। এরপর এক ছোট মেয়ে জিনিকে একটি টেডি বিয়ার জেতার খেলা খেলতে বলে। খেলতে খেলতে জিনি নিজের চিন্তার কথা জানায়। সে বলে, আমার একজন বন্ধু আছে, আমি ভাবতাম সারা জীবন ওর সঙ্গে দেখা হবে, কিন্তু এখন জানলাম আমাদের দেখা হওয়ার সময় খুব কম বাকি। তাই আমি ওর কাছ থেকে দূরে থাকতে চাই, কারণ ওকে হারানোর ভয় পাচ্ছি। ছোট মেয়েটি উত্তর দেয়, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে দূরে সরে যেতাম না, বরং প্রতিটি দেখা হওয়ার মুহূর্তকে আনন্দের সঙ্গে উপভোগ করতাম। কে জানে, হয়তো কোনো অলৌকিক ঘটনাও ঘটে যেতে পারে। এ কথা শুনে জিনি প্রিন্সের দিকে দৌড়ে যায় এবং তার নাম ধরে ডাকে, প্রিন্স।